টিভি 9 বাংলায় স্বাগত। দুপুরে সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে তন্নিষ্ঠা। নিউজ রুম এবং নিউজ ডেস্ক থেকে রয়েছে লিমা এবং শুভজিৎ। বিজেপি সরকারের মন্ত্রীদের দপ্তর বন্টনের কাজ শুরু হয়ে গিয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে আইন, বিদ্যুৎ, ভূমি ও ভূমি রাজস্ব, পার্বত্য বিষয়ক দপ্তর থাকছে মুখ্যমন্ত্রীর হাতে। আর ঠিক কার হাতে কোন দায়িত্ব দেওয়া হচ্ছে জানাবেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত, সঙ্গে রয়েছেন প্রদীপ্ত। দেখো, শুভেন্দু অধিকারীর হাতে কিন্তু এখনো পর্যন্ত যে দপ্তর বন্টন হয়েছে, তুমি যে তালিকা বললে তার সঙ্গে আরও গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যে কারা প্রশাসন অর্থাৎ জেল, সেটাও তার নিজের হাতে রাখা রয়েছে। দমকলও আপাতত তার নিজের হাতে রাখা রয়েছে। একই সঙ্গে তিনি তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্বও সামলাবেন। এই রাজ্যের অর্থমন্ত্রী হলেন স্বপন দাশগুপ্ত নতুন মন্ত্রিসভায়, শিল্প বাণিজ্য মন্ত্রী হলেন তাপস রায়। একই সঙ্গে তিনি সামলাবেন নন কনভেনশনাল এবং রিনিউয়েবল যে এনার্জি, সেই দপ্তরের দায়িত্ব তিনি সামলাবেন। ব্যাকওয়ার্ড ক্লাসের দায়িত্ব সামলাবেন এবং তার পাশাপাশি গ্রন্থাগার দপ্তরের দায়িত্বও সামলাবেন গৌরীশঙ্কর ঘোষ। জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী হলেন, একই সঙ্গে কারিগরি শিক্ষামন্ত্রীও তিনি। এ রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী হলেন দীপক বর্মন, দীর্ঘদিনের আরএসএসের নেতা। এবং দীপক বর্মনকে শুধুমাত্র স্কুল শিক্ষা দপ্তর নয়, তার সঙ্গে আবাসন দপ্তর এবং ক্ষুদ্র কুটির এবং মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী করা হয়েছে। কুলটি থেকে জিতে আসা অজয় পোদ্দার তিনি এ রাজ্যের পূর্ত বিভাগের দায়িত্ব সামলাবেন এবং একই সঙ্গে জনস্বাস্থ্য কারিগরি, যার সঙ্গে জুড়ে রয়েছে জল জীবন মিশন, সেই দায়িত্ব সামলাবেন অজয় পোদ্দার। সারদত্ত মুখোপাধ্যায় তিনি এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হলেন, ক্যান্সার বিশেষজ্ঞ, দীর্ঘদিনের চিকিৎসক। তার হাতেই এই রাজ্যের স্বাস্থ্য কেমন থাকবে তিনি সেই বিষয়গুলো দেখে নেবেন, আর তেমনটাই জানা যাচ্ছে। দুধকুমার মণ্ডল তিনি কৃষিমন্ত্রী হলেন, কল্যাণ চক্রবর্তী তিনি রাজ্যের সায়েন্স টেকনোলজি দপ্তরের দায়িত্ব সামলাবেন। ফুড প্রসেসিং। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ যে দপ্তরগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্য। সেই স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন সারদত্ত মুখোপাধ্যায়। তিনি কি বলেছেন একবার শুনুন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী নিজেই মুখে বলে গেলেন যে আমি স্বাস্থ্যমন্ত্রী হব। তো আমার মনে হয় এটা ডাবল আশীর্বাদ। আজকের মতো ভালো দিনে, সেটাও রাম মন্দিরের প্রাঙ্গণে, ভগবান শ্রীরামের আশীর্বাদ এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশীর্বাদ। স্বাস্থ্য অবস্থার যেই অবস্থা রয়েছে সেখান থেকে আমাদের প্রথম যেতে হবে যে এই অবস্থায় গেল কী করে। সে ভুল এবং ফাঁক এই দুটো বার করতে হবে, এগুলো একটু সময় লাগবে। তো আমাদের এই ভুল এবং ফাঁক বার করার পরে সেগুলো সংশোধন এবং পরিপূরণ, সংশোধন এবং পরিপূরণ তারপরে শুরু হবে। কী কী ভুল হয়েছিল আর কী কী ফাঁক আছে সেগুলো বার করতে হবে। স্বাস্থ্যের ব্যাপারেই জনতার দরবারে বেশি লোক পৌঁছেছে, সেই জন্যই গুরু দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালন করবো নিশ্চয়ই। সারদত্ত মুখোপাধ্যায়ের কাছে তার মানে একটা বড় চ্যালেঞ্জ স্বাস্থ্য দপ্তরে, যেহেতু তিনি দায়িত্ব পাচ্ছেন। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে আরও একটি গুরুত্বপূর্ণ দপ্তর হচ্ছে শিল্প দপ্তর কার হাতে যাচ্ছে? কারণ রাজ্যে শিল্প আসবে এরকম একটা আশ্বাস বারবার দেওয়া হয়েছে। সেই শিল্প দপ্তর এই মুহূর্তে কার কাছে যাচ্ছে? কারণ তার কাছে রাজ্যবাসীর আশা প্রচুর। অনেক বেশি সেই আশা, এবং তিনি কতটা পূরণ করতে পারবেন সেদিকে সকলের নজর থাকবে। বর্ষিয়ান রাজনীতিবিদ, মানিকতলা কেন্দ্র থেকে জয়লাভ করা তাপস রায় এই রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তর সামলাবেন। শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তার হাতে যেতে চলেছে। এবং রাজনৈতিক অন্দরে যে কথা আছে যে তাপস রায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর যে সম্পর্ক সেটা অত্যন্ত মধুর, এবং তাকে কাজে লাগিয়েই এই রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে শিল্প বাণিজ্য মন্ত্রীর যে সম্পর্কের টিউনিং, সেটাকে কাজে লাগিয়েই এই রাজ্যে কর্মসংস্থান, এই রাজ্যের আর্থিক পরিবেশ ফেরানো, বিনিয়োগ, এই সমস্তকে কিন্তু সামনে আনতে চায় বিজেপির সরকার। এবং সে কারণেই তাপস রায়ের মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদকে, যিনি দীর্ঘদিনের রাজনৈতিক পথ চলা তার রয়েছে, দীর্ঘদিন রাজনীতি সামলেছেন, সেই তাপস রায়ের হাতেই এই দপ্তরের দায়িত্ব দেয়া হয়েছে। এবং সেক্ষেত্রে তার প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্বে থাকবেন মৌমিতা
বিশ্বাস মিশ্র, অন্তত তেমনটাই আজকের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে জানা যাচ্ছে। এবং তাপস রায় তার নতুন দায়িত্ব পাওয়ার পর আর কিছুক্ষণের মধ্যেই আমি তোমার সঙ্গে যেখান থেকে কথা বলছি এই শিল্প সদন, সেখানেই কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন এবং তারপর তার দায়িত্বভার বুঝে নেবেন। এবং তাপস রায় এই রাজ্যের দায়িত্ব পাওয়ার পর প্রথম যে বিনিয়োগ আসতে চলেছে তার দিন কয়েকের মধ্যেই অমিত শাহের উপস্থিতিতে, যদিও তার প্রক্রিয়া অনেক দিন ধরেই চলছিল, আমুলের কারখানা সেটা আগামী শনিবার এখানে আসতে চলেছে। পর্যটনের সঙ্গে পরিষদীয় বিষয়ক দপ্তরের ভার দেওয়া হয়েছে শঙ্কর ঘোষের হাতে। সেই শঙ্কর ঘোষ মন্ত্রী, তিনি কি বলছেন শুনবো। আগে যা যা দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমরা পালন করেছি, এক্ষেত্রেও সেটা করব। তবে ব্যক্তিগতভাবে ব্যক্তি শঙ্কর এখানে গৌণ, এখানে সামগ্রিক ভাবনাটাই হচ্ছে সর্বপ্রথম আমি গুরুত্ব দিই। ফলে সামগ্রিকতার মাঝখানে দাঁড়িয়ে আমাদের কাজ। পর্যটন একটা বড় দপ্তর, একটা রাজ্যে পাহাড় এবং সমুদ্র, এটা তো আমাদের সারা বিশ্বের কাছে শোকেস করা হবে। এবং ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রের সরকার, তার পর্যটন দপ্তরের সাথে সাথ মিলিয়ে মুখ্যমন্ত্রীর অবশ্যই তার পরামর্শ নিয়ে এবং আমার মন্ত্রিসভার সদস্যদের তাদের ভাবনা, যারা পর্যটন বিশেষজ্ঞ তাদেরকে সামনে নিয়ে রুটম্যাপ তৈরি করা হবে।